আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইরে রমজান মোবারক। তো আজকে আমি আপনাদের লগে লইয়া আইছি অনেক মজাদার একটা হইলো কি খাজা। আসলে আমরা সিলেটর খুব ঐতিহ্য একটা আমি জানি অনেক মজা আমি বালা পাই। তো আপনারা অবশ্যই আমার লগে থাকুকা। তো দেখতা পারা খাজা বানাইবা লাগেন এখানে পয়লা নেওয়া হইছে ময়দা, তারপরে এর হইছে তেল। তেল দিয়া বালা করি ময়দার সাথে মিক্স করিয়া নেওয়া হইব। দেখতা পারা খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, তারপরে আবারও সামান্য তেল এড করা হইছে। সুন্দর করে ওলা আপনারা আস্তে আস্তে মাখাইয়া নিবা। তারপরে এখানে এড হওয়ার থোড়া থোড়া করিয়া গরম পানি। তো আপনারা অবশ্যই গরম পানি ওলা এড করবা। তারপরে একটা চামচের সাহায্যে সবগুলোরে মিক্স করা ওর, কারণ গরম পানি বেশি গরম আসলো তার দানে। তো আপনারা নর্মাল টেম্পারেচার পানি নিতে পারেন বা কুসুম গরম পানি নিতে পারেন। তারপরে সবগুলোরে একলগে মিক্স করা। দেখতে পারা খুব সুন্দর সফট হয়ে গেছে এখন। তারপরে একটা ঢাকনা দিয়া প্রায় 10 থেকে 15 মিনিটের লাগে কিন্তু রেস্ট রাখা হইব। 10 থেকে 15 মিনিট পর দেখবা খুব সুন্দর এখন সফট হয়ে যায়। তারপরে এখন সফট হওয়ার পরে একটা বেলান দিয়া বলিয়া নিছেন কি। তারপরে সবটি রুটি বলা তো আর সবে জানেন, এখন আমি বলাটা দেখাইছি না। ও কারণে এখানের মাঝে এড করা কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে ময়দাও এড করতে পারেন। তারপরে একটার উপরে আর একটা রুটি দিয়া তারপরে একটা রুলের মতো করিয়া নেওয়া হয়েছে। রুলার মতো করিয়া নিয়া দুই সাইডে যে এক্সট্রা খাই হইন বা ময়দা আসলো এগুন ধরে ফালাই দিছেন। তারপরে ছোট ছোট পিস পিস করিয়া একটা চাকুর সাহায্যে খাটিয়া নেওয়া হইছে। তারপরে আবারও বেলাইন দিয়া একটারে সুন্দর করিয়া বেলা হইছে। তারপর দেখতে পারা খুব সুন্দর করে এখানের মাঝে রাখা হইছে খাজাগুলো। এখন খাজা বাজবার লাগিন এখানে তেল গরম করা হইব। তো তেল গরম করার লাগিন এখানে একটা হান্ডি নেওয়া হইছে। তারপরে বা খড়াই নেওয়া হইছে, খড়াইয়ের মাঝে নিয়া তেল গরম হওয়ার পরে একটা একটা করে আপনারা খাজা বাজি লইবা। খুব সুন্দর করে ফুলিয়া উঠে আপনারা দেখতে পারা। তো মাশাআল্লাহ অনেক মজা হইছিল কিন্তু, তাই আমি আপনাদের লগে শেয়ার করলাম। তো বালা করে হালকা গোল্ডেন ব্রাউন কালার ওই বাজা হয়ে গেলে তারপরে আপনারা এখন তুলি লিবা। তারপরে দেখো সবগুলো বাজা হয়ে গেছে, খুব সুন্দর করিয়া আলাদা রাখা হইছে। অলরেডি বাজিয়া হারলে কালারটা চেঞ্জ হয় আরো সুন্দর লাগে দেখতে। তেল জড়া লাইন একটা ক্যালেন্ডারের মাঝে নেওয়া হইছে। তারপরে এবার দিয়ে অন্যদিকে একটা হান্ডির মাঝে পানি নেওয়া হইছে। পানি গরম করবা লাইন। তারপরে এখানে ওই লগি ফুড কালার এড করা হইছে। ফুড কালারটা এড করা হয়েছে যেহেতু খাজা কালার ওর লাগিন। তারপরে এখানে চিনি দেওয়া হয়েছে। চিনিটা আপনারা দিবা আপনারা যতটুকু মিঠা বালা পাইন অথবা যতটুকু আপনারা খাইতে পারেন অতটুকু। তারপরে সবগুলো একসাথে মিক্স করা হয়েছে। তারপরে এখানে দেওয়া হইতেছে দারচিনি, এলাচি, আপনারা তেজপাতা চাইলেও এড করতে পারেন। তারপরে খুব সুন্দর করে জাল উঠা পরে দেখতে পারা কালারটা খুব সুন্দর হয়েছে, একদম লাল হয়ে গেছে। তারপরে এখন ধরে চুলাতনে লামানি হইব, তারপরে ঠান্ডা করা হইব। দেখতে পারা একটা চামচের সাহায্যে ঠান্ডা করা হয়েছে। তারপরে একদম ঠান্ডা হওয়ার পরে যে বাজিয়া রাখছিলাম খাজা আপনি মিক্স করা হয়েছে কালারের মাঝে বা চিনির শিরার মাঝে। তো দেখতে পারা খুব সুন্দর করে এগুন তোরে একটা একটা করিয়া পানির মাঝে বা চিনির শিরার মাঝে দেওয়া হয়েছে। তারপরে একটা একটা করে তুলিয়া আবারও ক্যালেন্ডারের মাঝে রাখি দিবা, তাহলে যে এক্সট্রা পানি আছে সবগুলো পানি নিচে পড়ে যাব। তো দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর লুকস হয়েছে। তো আজকে খাজাটা কিলো হয়েছে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইবা আপনারা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।